जय हिंद मेरे शेरों सैनी, कैसे हो? आशा करता हूँ कि अच्छे हो और अपने अपने प्रिपारेशन के साथ एकदम मस्त हो। দেখো আজকে তোমাদের সামনে বিশাল একটা ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি, যেটা ডিমান্ড ভাই বিশাল বেশি, ঠিক আছে? সেটা হচ্ছে আর্মি পোর্টার। কেন এত ডিমান্ড এই ভ্যাকেন্সিটার? কারণ কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমরা কিন্তু তোমাদের স্বপ্নটাকে সত্যি করতে পারো, ঠিক আছে? এ টু জেড সমস্ত কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। আর্মি পোর্টার জিনিসটা কি, এর কি কাজ করতে হয়, তোমার জয়েনিং এর পর কি কাজ করতে হবে, তোমার সিলেকশন প্রসেস কি, তোমার স্যালারি কত, এবং অ্যাট লাস্ট যারা ভাই সত্যিকারের সিলেকশন পেতে চাও তোমরা অবশ্যই শুনবে এবং নিজের লাইফটাকে সুন্দর করতে চাও, তোমাদের কি এখানে যাওয়া উচিত কি তোমাদের এখানে যাওয়া উচিত নয়, সেটা কিন্তু আমরা ভিডিও শেষে কথা বলবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা ভাই কমেন্ট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর কমেন্ট করবে, তাহলে তোমাদের কমেন্টটা সবার উপরে থাকবে, ঠিক আছে? চলো আমরা ভ্যাকেন্সিটা নিয়ে এ টু জেড আলোচনা করি। দেখো আর্মি পোর্টার, ঠিক আছে, এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়, ঠিক আছে? কতদিনকার ভ্যাকেন্সি? 4 বছরকার? সেটাও কিন্তু নয়, তোমাদের মাত্র 180 দিনকার একটা ভ্যাকেন্সি, মানে 6 মাসের ভ্যাকেন্সি। বুঝতে পারছো? আর্মি পোর্টার হচ্ছে আমাদের 6 মাসের ভ্যাকেন্সি। কারা এখানে যাবে কারা যাবে না সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি, ভালো করে মনোযোগ সহকারে দেখো। তোমরা বয়দি পড়তে পাবে কি পাবে না সমস্ত কিছু, ঠিক আছে? দেখো আর্মি পোর্টার হচ্ছে 6 মাসের একটা ভ্যাকেন্সি। প্রথম ডাউট তোমাদের কিন্তু ক্লিয়ার, ঠিক আছে? পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়, 6 মাসের একটা ভ্যাকেন্সি, ঠিক আছে? তারপরে আমাদের চলে আসি যে সিলেকশন প্রসেস কি। দাদা সিলেকশন প্রসেসটা একটু বলে দাও, ভালো করে মনোযোগ সহকারে শোনো। দেখো প্রথমত তোমাদের ফিজিক্যাল হবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের ফিজিক্যাল কোথায় হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। পশ্চিমবঙ্গে তোমাদের ফিজিক্যাল হয় জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে, ঠিক আছে? তোমাদের 2 নাম্বার ডাউট ক্লিয়ার। পশ্চিমবঙ্গের ফিজিক্যাল হয় শিলিগুড়ি এবং জলপাইগুড়ি থেকে। প্রথমে তোমাদের ফিজিক্যাল হবে, ফিজিক্যালের পর তোমাদের নর্মাল উপরে মেডিকেল হবে, ঠিক আছে? মেডিকেলের পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমরা ফাইনালি তোমাদের বাড়িতে কিন্তু জয়েনিং লেটার কিন্তু চলে আসবে পোস্ট অফিসের মাধ্যমে। আশা করছি তোমাদের সিলেকশন প্রসেস নিয়ে আর কোনো ডাউট নেই। এবার তোমাদেরকে একটু বলে দিচ্ছি তোমাদের ক্রাইটেরিয়া কি কি থাকতে হবে। তোমরা যদি নর্মাল 5 পাসও হও না, তোমরা কিন্তু এখানে কিন্তু যেতে পারবে, ঠিক আছে? ওপেন র্যালিতে কিন্তু তোমরা যেতে পারবে। আর শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে আমাদের প্রথমে ওপেন র্যালি কিন্তু হয়, ঠিক আছে? ডকুমেন্টগুলো নিয়ে চলে যাবে, তাহলে কিন্তু ফিজিক্যালে তোমরা যেতে পারবে। এবার অনেকের কোশ্চেন, দাদা আমাদের হাইট কত লাগবে? তোমাদের হাইট লাগবে 160 সেন্টিমিটার। তোমার হাইট যদি 160 সেন্টিমিটারের বেশি হয় কোনো প্রবলেম হবে না ভাই, কিন্তু 160 সেন্টিমিটার যদি কম হয় তাহলে কিন্তু ভাই প্রবলেম হবে, ঠিক আছে? আর ছাতি এসব সেরকম চেক হয় না, 77 সেন্টিমিটার ছাতি হলেই কিন্তু হয়, আর 5 সেন্টিমিটার ফোলাতে হবে, ঠিক আছে? এবার তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দাদা ফিজিক্যালে কি হয়। দেখো ফিজিক্যালে তোমরা সঠিক নিউজ কোথাও পাবে না, তোমরা জাস্ট আমার কথাটা শোনো, তোমরা 100% ফিজিক্যালে পাস করে যাবে। তোমরা যদি 1600 মিটার রান, ঠিক আছে, 1600 মিটার রান যদি 6.5 মিনিটে কমপ্লিট করতে পারো, আর্মি পোর্টালে যেই ভ্যাকেন্সি বা যেই ফিজিক্যালি দেখ না কেন তোমরা কিন্তু হাসতে হাসতে পাস করে যাবে, ঠিক আছে? তোমরা আর্মি পোর্টালের জন্য নর্মাল 1600 মিটার রান 6.5 মিনিটে প্র্যাকটিস করো। আর্মি পোর্টারে ফিজিক্যাল কোনো বলা থাকে না, ঠিক আছে? কি ফিজিক্যাল দেবে, তো তোমাদের যেই ফিজিক্যালি দেখ না কেন তোমরা হাসতে হাসতে পাস করে যাবে। তোমাদের তাও বলে দিচ্ছি ফিজিক্যালে কি কি হয়। যেরকম ছেলে হয় না সেরকম ছেলের উপর নির্ভর করে তারা কিন্তু ফিজিক্যালটা করায়। তো তোমাদের মোটামুটি ফিজিক্যাল যেটা হয় সেটা হচ্ছে 35 কেজি বালির বস্তা নিয়ে 200 মিটার কিন্তু রান করতে হবে। টাইম কত থাকবে? টাইম থাকবে 100 সেকেন্ড, ঠিক আছে? তুমি যদি এটা করতে পারো এটা কিন্তু হাসতে হাসতে আরামসে করে দেবে। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার। এবার তোমাদেরকে বলে দিচ্ছি ফিজিক্যালের পর তোমাদের মেডিকেল হবে, মেডিকেলের পর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কোনো রকম পরীক্ষা কিন্তু হবে না। আশা করছি সিলেকশন প্রসেস নিয়ে তোমাদের কোনো ডাউট নেই। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, রিপ্লাই কিন্তু পেয়ে যাবে। তার আগে সাবস্ক্রাইব করে রিপ্লাই করো, ঠিক আছে? তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে কমেন্ট করো, তাহলে রিপ্লাইটা তাড়াতাড়ি পাবে। তারপর আমি তোমাদেরকে বলেছি স্যালারি কত। স্যালারি তোমরা কিন্তু 6 মাসের জন্য প্রত্যেক মাসে 30,000 প্লাস কিন্তু স্যালারি পাবে, ঠিক আছে? মানে 6 মাসের মধ্যে প্রায় 1,80,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত কিন্তু ইনকাম হয়ে যাবে, ঠিক আছে? এবার তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট বলে দিচ্ছি এর কাজটা কি, ভালো করে শোনো। মনে করো একটা ইউনিট আছে, ঠিক আছে? এটা মনে করো আর্মির একটা ইউনিট, এদের ডিউটি পড়েছে অনেক পাহাড়ি অঞ্চলে, ঠিক আছে? মনে করো এইখানে একটা ক্যাম্প আছে, এখানে তাদের ডিউটি পড়েছে। এটা একটা আর্মি ক্যাম্প, এখানে তাদের ডিউটি পড়েছে। তো আর্মিরা তো তাদের বন্দুক ইত্যাদি নিয়ে সমস্ত কিছু নিয়ে এখান থেকে কিন্তু আস্তে আস্তে এখানে চলে যাবে, কিন্তু তাদের যে খাবার দাবার, তাদের তেল মশলা ইত্যাদি তো নিয়ে যাওয়ার জন্য লোক চাই। তো এই কাজটাই কিন্তু আমাদের আর্মি পোর্টালে যারা জয়েন করবে তারা কিন্তু করে। এবার অনেকের প্রশ্ন, তাদের এটা কি বাড়তি পাওয়া যায়? দেখো অফিসিয়াল ভাবে কোনো রকম ড্রেস কিন্তু পাওয়া যায় না, কিন্তু আর্মিরা মানে আর্মি ম্যানরা তোমাদের কিন্তু ড্রেস দিয়ে থাকে এবং আর্মিদের শপ থাকে, সেখান থেকেও কিন্তু তোমরা
ড্রেস কিনে কিন্তু পরতে পারো, ঠিক আছে? এমন নয় যে তোমাদেরকে ড্রেস পরতে দেবে না, তোমরা যদি চাও অবশ্যই কিন্তু ড্রেস আপ পরতে পারো, কিন্তু অফিসিয়াল ভাবে কোনো রকম ড্রেস কিন্তু দেওয়া হয় না। আশা করছি তোমাদের এসব নিয়ে আর কোনো রকম ডাউট নেই। এবার তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, কারা যাবে কারা যাবে না। দেখো ভাই, তোমার বয়স, ঠিক আছে, এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স নেওয়া হয়। তোমার বয়স যদি 18 থেকে 23-এর মধ্যে থেকে থাকে, 18 থেকে 23-এর মধ্যে, তাহলে আমি তোমাদেরকে পার্সোনালি বলছি তোমরা এই ভ্যাকেন্সিটায় কিন্তু যেও না। তাহলে কি হবে বলো তো, তোমাদের হাতে একটু টাকা আসতে শুরু করবে এবং তোমাদের যে স্বপ্নটা আছে না পার্মানেন্ট কোনো একটা পোস্টে যাবার, তোমাদের স্বপ্নটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার কারা যাবে ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমাদের বয়স মনে করো মোটামুটি একটু ওভারেজ হয়ে গিয়েছে, ঠিক আছে, এবং মনে করো ফ্যামিলির চাপ আছে, তোমরা হয়তো বাইরে কোথাও কাজ করছো, তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু যেতে পারো। এখানে গেলে একটা সুবিধা কি পাবে, এখানে গেলে তোমরা একটা সার্টিফিকেট পাবে 6 মাস পর, ঠিক আছে? সেই কার্ডটা নিয়ে তোমরা অন্যান্য ভ্যাকেন্সিতে একটু একটু ছুট পাবে। আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার। কিন্তু তোমাদের বয়স যদি 18 থেকে 23 হয়ে থাকে, আমি তোমাদেরকে বলবো এটাতে না যাওয়াই ভালো, কারণ 6 মাসের চাকরি তো, তোমাদের যে প্রিপারেশন করছো না সেই প্রিপারেশনে পড়াশোনার রেস্টটা কিন্তু কেটে যাবে। তো তোমাদের ভাই প্রত্যেক বছর কিন্তু আর্মি পোর্টালের ভ্যাকেন্সি বেড়েছে, টেনশনের কোনো কারণ নেই। তোমরা এখন 23 বছর পর্যন্ত এসব দিকে ট্রাই করে দেখো, তারপর না হলে তো এখানে ভাই একবার যাবেই, ঠিক আছে? তো আশা করছি তোমাদেরকে সমস্ত রকম ভাবে বুঝাতে পারলাম। তো এবার ভাই সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে সাথে থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।